الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف قل اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং দয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটি সাটোরা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মাসিক ইজতেমা সবগুলোতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাসিক ইজতেমা তালিম ও হালকায়ে যিকির এগুলি আসলে আমাদের জন্য নিজেদের ঈমান আমলকে পরিবর্তন করার একটা মাধ্যম। কথা ঠিক কিনা? আমাদের মাসিক ইজতেমা এবং হালকায়ে যিকিরের মধ্যে একটা মানুষকে পূর্ণাঙ্গভাবে কিভাবে দিনদার ও খাঁটি মুসলমান বানানো যায় এই জন্য ক্লাসের মতো একটার পর একটা ক্লাস বা সাবজেক্ট অনুযায়ী আমাদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে করে এখান থেকে আমরা আমাদের তো বয়স হয়ে গেছে, মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করার সময় আমাদের নাই। এটা একটা ভ্রাম্যমাণ মাদ্রাসার মতো, যাতে সেখান থেকে আমরা কিছু শিখে নামাজ রোজা অন্যান্য ইবাদত বন্দেগীগুলি আমরা ঠিক করতে পারি। এবং এরপরে আসলে এর দ্বারা আমাদের পূর্ণাঙ্গ হবে না, প্রত্যেকে যার যার ইমামের কাছে বসে আমাদের এগুলি মেহনত করে শিখতে হবে। কথা ঠিক কিনা? যাই হোক, আজকের মজলিস আমাদের অনেকের জন্য জীবনের শেষ মজলিসও হতে পারে। পারে কি পারে না? জোরে বলেন। আমি মজলিস শেষ করে বাড়িতে যেতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি নেই। প্রথম কথা বলার পরে দ্বিতীয় কথা বলতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। মানুষ এই আছে এই নাই। কথা ঠিক কিনা? আল্লাহ এই জন্য আমাদের ঈমান আমলকে ঠিক করে কবরে যেতে হবে। বর্তমান জামানায় ঈমান আমল ঠিক করা খুব কঠিন ব্যাপার। চতুর্মুখী ঈমান ধ্বংসের দাওয়াত চলছে। কথা ঠিক না? প্রত্যেকে বলতেছে আমি হক, আমার কাছে আসো, জান্নাতে চলে যাইবা। কিন্তু আসলে এই হক না হক এটা আমি পার্থক্য করবো কি দিয়ে? হক না হক পার্থক্য করার জন্য একটা মাপকাঠি দরকার। কথা ঠিক কিনা? তো মাপকাঠি যদি আমাদের বিবেক দ্বারা যদি মাপতে চাই তাহলে সম্ভব না, কারণ এমন এক মাপকাঠি লাগবে যে মাপকাঠি বাড়েও না কমেও না। হক না হক পার্থক্য করার জন্য এমন এক মাপকাঠি লাগবে যেই মাপকাঠি বাড়েও না কমেও না। যদি মাপকাঠি এমন হয় বাড়ে কমে, তাহলে সেই মাপকাঠি দ্বারা হক না হক পার্থক্য করা সম্ভব না। আমরা যদি আমাদের বিবেক দ্বারা যদি মাপ হক না হক যাচাই করতে যাই, সম্ভব না। কারণ আমাদের বিবেক একসময় বাড়বে একসময় কমবে, বুদ্ধি একসময় বাড়ে একসময় কি কমে। তা কেমন? যখন আমি ছোট ছিলাম আমার কাছে
500 টাকার চাইতে একটা চকলেটের দাম বেশি ছিল। কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? যখন নাকি আমি একটু বড় হয়েছি, বুদ্ধি হয়েছে, তখন আমার কাছে চকলেটের চাইতে 500 টাকার দাম বেশি। কারণ আমি 500 টাকার মূল্য বুঝছি, চকলেটেরও মূল্য বুঝছি। কথা ঠিক কিনা? যখন নাকি আমার বয়স বার্ধক্যের দিকে চলে গেছে, তখন আমার অবস্থা সেই আগের অবস্থার দিকে কিছুটা ধাবিত হয়। অনেক সময় খায়া মনে থাকে, না খায়া কই খাইছি, খায়া কই খাই নেই। কি কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের বিবেক, বুদ্ধি, ব্রেন দ্বারা হক না হক যাচাই করা যাবে না। তাহলে যাচাই করতে হবে এমন এক মাপকাঠি দ্বারা যা বাড়েও না। সেই মাপকাঠির নাম হলো কোরআন এবং সুন্নাহ। সেই মাপকাঠির নাম কি? জোরে বলেন। কোন দলের কথা, কোন পীরের কথা, কোন ইমামের কথা, কোন সমাজের কথা হকের দলিল না। কথা ঠিক কিনা? ইমাম ভুল করতে পারে কি পারে না? সমাজ ভুল করতে পারে কি পারে না? দল ভুল করতে পারে কি পারে না? লিডার ভুল করতে পারে কি পারে না? কিন্তু কোরআন এবং সুন্নাহ ভুল করতে পারে না। 1450 বছর আগে যে কোরআন শরীফ ছিল, যে হাদিস শরীফ ছিল, এখনো সেই কোরআন শরীফ হাদিস শরীফ আছে। আছে না নাই? জোরে বলেন। 1450 বছর আগে 30 পারা ছিল, এখনো কয় পারা? 1450 বছর আগে কোরআন শরীফের সূরার সংখ্যা ছিল 114, এখনো কয়টা? কোন পরিবর্তন হয়েছে? জোরে বলেন। তাহলে বোঝা গেল এই কোরআন সুন্নাহ দ্বারা হক না হক যাচাই করতে হবে। কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে দুইটা জিনিসকে রেখে গেলাম, যদি এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথ ভ্রষ্ট গোমরাহ হবে না। একটা হলো আল্লাহ তাআলার কিতাব কোরআন শরীফ, আর একটা হলো রাসূলের সুন্নাত আদর্শ। কথা ঠিক কিনা? যেটাকে আমরা আমাদের ভাষায় হাদিস বলি। সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে, সেটা আলাদা একটা সাবজেক্ট, ওদিকে যাব না। কথা ঠিক কিনা? যাই হোক, যে কথা বলতেছিলাম যে কোরআন সুন্নাহ দ্বারা আমাকে হক না হক যাচাই করতে হবে। কথা ঠিক কিনা? মুসলমান তো এমন হবে যারা কোরআন এবং সুন্নাহকে ফলো করবে, কোন ব্যক্তিকে ফলো করবে না, কোন দলকে ফলো করবে না। যে কয় আয় তার সাথে সে যাবে না, দেখবে কোরআন সুন্নাহ অনুযায়ী ভালো মন্দ যাচাই করে সেখানে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ বর্তমান জামানায় হক না হককে পার্থক্য করা খুবই কঠিন। সকলেই বলতেছে যে আমি হক, আমার দিকে আসো। কথা ঠিক কিনা? এই জন্য আমি কার সাথে যাব, কার সাথে থাকবো? যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজে চলে এবং অনুসারীদেরকে চালানোর জন্য চেষ্টা করে, মনে করতে হবে তারাই হকের উপরে আছে এবং তাদের কাছে গেলে সঠিক জিনিস পাওয়া যাবে। কথা ঠিক কিনা? বর্তমান জামানায় অনেক দল হয়ে গেছে, অনেক গ্রুপ হয়ে গেছে। কথা ঠিক কিনা? প্রত্যেক দল তার দলের লিডারের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। কথা ঠিক কিনা? কিন্তু কোনো ব্যক্তির আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে মানুষের মুক্তি, দেশের শান্তি আসতে পারে না। জোরে বলেন। একমাত্র কোরআন সুন্নাহ এবং রাসূলের আদর্শের মধ্যে শান্তি এবং সফলতা। কথা ঠিক কিনা? দেশ এবং মানব জাতির কল্যাণ আল্লাহর রাসূলের আদর্শের মধ্যে নিহিত। কথা ঠিক কিনা? কথাটা কি বুঝাইতে পারছি? সুতরাং যেই দল আল্লাহর রাসূলের আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে, মনে করতে হবে সেটাই হক দল
এবং তার সাথে গেলে নাজাত পাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে। কথাটা বুঝাইতে পারছি? আর একটু ক্লিয়ার করি। তিরমিজি সানির মধ্যে একটা হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাকে বিরক্ত হইতেছেন? কারণ আজকে আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, পর্দাও করি, কিন্তু এমন দলের সাথে সম্পৃক্ত আমার ঈমান চলে যেতেছে, আমার খবর নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন। এমন লোকের সাথে ওঠা বসা, যে লোকের সাথে চলার কারণে আমার ঈমান চলে যেতেছে। এমন স্লোগান দিতেছি বা এমন কথা বলতেছি, এমন বৈঠকে বসছি, যে বৈঠকে বসার কারণে এমন কথা আলোচনা হইতেছে, যে কথা শোনাও গুনাহ, বলাও কি গুনাহ, আমার খবরও নাই। কথা ঠিক কিনা? অথচ আমি নামাজি, অথচ আমি দিনদার, অথচ আমি জিকির করি, তাসবিহ আদায় করি, কিন্তু আমার ঈমানের ভাণ্ড কিন্তু খালি। ঈমানের ভাণ্ড কি? জোরে বলেন। তো যাই হোক, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বনি ইসরায়েলের মধ্যে দল হয়েছে ৭২টা, আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। কটা দল? এটা কিন্তু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা এগুলি নিয়ে না, এগুলি বাদেই মুসলমান দাবিদারদের মধ্যে ৭৩ দল হবে। কি দাবিদার? জোরে বলেন। সবাই বলবে কি? আমি মুসলমান, আমি কি? আমি হক, আমি জান্নাতে যাব। আল্লাহর হাবিব বলেন, এই ৭৩ দলের মধ্যে এক দল হবে জান্নাতি। কয় দল? আর বাকি ৭২ দল? কঠিন ব্যাপার না? ভয়ের ব্যাপার না? ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতি, আর বাকি ৭২ দল। আর একটা হাদিস শোনাই, ভয়ঙ্কর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ১,০০০ মানুষের মধ্যে একজন হবে জান্নাতি, আর ৯৯৯ জন হবে জাহান্নামী। তাহলে জান্নাতি মানুষের সংখ্যা হাজারে কয়জন? জাহান্নামী মানুষের সংখ্যা? তাহলে জান্নাতি মানুষের সংখ্যা কম, অতি কম, অতি কম। কথা ঠিক কিনা? এখন আমার চিন্তার বিষয়, ওই একজন আমি আব্দুর রহমান আছি কিনা, এই বিষয়টা আমার চিন্তা করা দরকার। কয়জন? জোরে বলেন। একটা ওয়ার্ডের মধ্যে মনে করেন যে একটা ওয়ার্ডের 10 বা ৫,০০০ লোক হয়, তাহলে ৫,০০০ লোকের মধ্যে জান্নাতি কয়জন? জরিপ, জরিপ। কথা ঠিক কিনা? একটা ইউনিয়নের মধ্যে মনে করেন যে আপনার ৫০,০০০ লোক আছে, কথার কথা, তো ৫০,০০০ লোকের মধ্যে কয়জন? ৫০ জন। কঠিন ব্যাপার। সে একজন আমি হই কিনা, আমি আব্দুর রহমানের নাম আছে কিনা, অথচ আমি তো বলি আমি মুসলমান। কথা ঠিক কিনা? তো যারা নাকি সেই দলে, জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে, তাদের গুণাগুণ কি হবে? এখন এই গুণাগুণ শুনে আমরা নিজের মধ্যে, নিজের দলের মধ্যে ফিট করার চেষ্টা করি। যদি আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার দলের মধ্যে ঠিক থাকে, তাহলে সেটা হক, সেখানে লেগে থাকবো। আর যদি না থাকে, সেখান থেকে দূরে সরে যাব। যেই দল হক, তাদের সাথে সম্পর্ক রাখবো, তাহলে নাজাত পায়, জান্নাতে চলে যাব। কথা ঠিক কিনা? একটা বিষয় মনে করতে হবে, আমার পীর আমাকে জান্নাতে নিতে পারবে না, আমার দল আমাকে জান্নাতে নিতে পারবে না। পারবে নাকি? আমার সমাজ আমাকে জান্নাতে নিতে পারবে না, আমার স্ত্রী আমাকে জান্নাতে নিতে পারবে না, আমার ছেলে আমাকে জান্নাতে নিতে পারবে না। আমাকে জান্নাতে নেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। কে? জোরে বলেন। জান্নাতে নেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। বলেন একমাত্র, আর কেউ না। একমাত্র আল্লাহ, আর কেউ না। কথা ঠিক কিনা? আল্লাহ। তো সেই দলের বা সেই লোকের গুণাগুণ কি হবে? আল্লাহর হাবিব ফরমান, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার মত, পথ, রীতিনীতি, আদর্শ, আমার সাহাবীদের মত, পথ, রীতিনীতি, আদর্শ মানবে,
তারা নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। সহজ কথা না? গাইডলাইন দিয়ে দিচ্ছে। আল্লাহ রসুলের মত পথ রীতিনীতি আদর্শ, সাহাবীদের মত পথ রীতিনীতি আদর্শ মুখস্থ করেন। আল্লাহর রসুলের মত পথ রীতিনীতি আদর্শ, সাহাবীদের মত পথ রীতিনীতি আদর্শ যারা মানবে তারা নাজাত পেয়ে কোথায় চলে যাবে? জোরে বলেন। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার, জোরে বলেন, যার সাথে যার মহাব্বত। সুতরাং আমার যদি মহাব্বত সাহাবীদের সাথে হয়, আল্লাহ রসুলের সাথে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এখন আমরা চিন্তা ভাবনা করব যে আসলে এই গুণাগুণ কার মধ্যে আছে? আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে। তাহলে সব কিছুকে এই গুণে পরিবর্তন করার জন্য চেষ্টা করব। কথা ঠিক কিনা? এটা এমনি এমনি আসবে না। এটা এই গুণে যারা গুণান্বিত তাদের সংস্রবে গেলে পরিবর্তন আসবে। এই গুণে গুণান্বিত কারা? যারা হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ উলামায়ে কেরাম, তারা এই গুণে গুণান্বিত, এই গুণের উপরে চলার জন্য চেষ্টা করেন এবং তাদের কাছে যারা যায় তাদেরকে সেই গুণে গুণান্বিত করার জন্য তারা মেহনত করেন। কথা ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরামের কাছে যেতে হবে, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গের কাছে যেতে হবে। কথা ঠিক কিনা? ঠিক তেমনি বর্তমান যুগে আমার আপনার ঈমান আমলের পরিবর্তনের জন্য অনেক হক্কানি পীর বাংলাদেশে আছে না নাই? তার মধ্যে অন্যতম পীর হলো পীর সাহেব চরমনাই। কথা ঠিক কিনা? যেখানে গেলে 2 দিন 3 দিনের মধ্যে মানুষের ঈমান আমলের পরিবর্তন হয়ে যায়, আল্লাহ বলা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা ঠিক কিনা? লুচ্চা বদমাশ ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ তারা আল্লাহ ওয়ালা হয়ে বাড়িতে ফিরে। এটা হাজারো প্রমাণ আছে। হাজারো কি আছে? জোরে বলেন। এই জন্য ভাই আমি আপনি, আমাকে যার ভালো লাগে, যার মধ্যে গুণাগুণ আছে, আমরা তার সংস্রবে যাই। কথা ঠিক কিনা? এই যে এখানে যারা আছি 2-1 উলামায়ে কেরাম, বেশিরভাগ লোকই সাধারণ মানুষ। কথা ঠিক কিনা? এদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার মুখে দাড়ি আসলো কেমনে, পাঞ্জাবি আসলো কেমনে? কথা ঠিক কিনা? আপনি নামাজ শিখলেন কেমনে? বলবে আল্লাহর ওলি চরমনায়ের বয়ান বা তার সহবতের বরকতে আল্লাহ তাআলা আমার মতো মানুষকে পরিবর্তন ঘটায়। এই মজলিসের মধ্যে যদি 20 জনকে দাঁড়া করে, 20 জনই বলবে আমার পরিবর্তন এই কারণে হয়েছে, এই উসিলায় হয়েছে। কথা ঠিক কিনা? এই সহবত শুধু এই জামানায় না, আল্লাহ রসুলের জামানা থেকে চলে আসছে। কথা ঠিক কিনা? সাহাবারা বর্বরতার যুগে যখন নাকি আল্লাহ রসুল আবির্ভাব হয়েছে, যারা বর্বরতার যুগে সর্বনিকৃষ্ট ছিল, তারা আল্লাহ রসুলের সংস্রবে সর্ব উৎকৃষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী তো আর আসবেন না, কিন্তু নবীর ওয়ারেস হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখ বুজুর্গ তারা আছেন। সুতরাং তাদের সহবতে গেলে আমার অবশ্যই সেই দিন, সেই ঈমান, সেই আমল, সেই তাকওয়ার সেই ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলবে ঢুকাই দিবেন। এই জন্য হাদিসের মধ্যে আছে লা তুসাহিব ইল্লা মুমিনান, তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে সাথী বা বন্ধু বানাও না। কারণ একজন আল্লাহওয়ালা মানুষকে যদি সাথী বানাও, তাহলে আস্তে 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 তোমার কলবের মধ্যে সেই ঈমান, আমল, দিন, তাকওয়ার সেই সম্পদ আল্লাহ তাআলা তোমার কলবের মধ্যে ঢুকাই দিবে। কথা ঠিক কিনা? কলবের মধ্যে কি করবে? ঢুকাই দিবে। এই জন্য ভাই আমরা সবাই আল্লাহ ওয়ালা লোকের সহবতে যাওয়ার জন্য চেষ্টা করি। যেমন মদখোরের সাথে থাকলে মদখোর হয়ে যায়, গাঁজাখোরের সাথে থাকলে গাঁজাখোর হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ ওয়ালা লোকের কাছে গেলে আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা ঠিক কিনা? আতরের দোকানে কোনদিন কেরোসিন তেল পাওয়া যায় না, ঠিক তেমনি দুনিয়াদার লোকের কাছে, গুনাহগার লোকের কাছে কোনদিন আল্লাহকে পাওয়া যায় না।
কথা ঠিক কিনা? আল্লাহকে পাইতে হইলে আল্লাহ ওয়ালা লোকের কাছে যাইতে হবে, আতুর পাইতে হইলে আতুর ওয়ালার কাছে যাইতে হবে। কথা ঠিক কিনা? আতুরের কাছে গেলে আতুর ওয়ালার কাছে গেলে আতুরের ঘ্রাণ পাওয়া যায়, ঠিক আল্লাহ ওয়ালা লোকের কাছে গেলে আল্লাহর ঘ্রাণ পাওয়া যায়। কথা ঠিক কিনা? কার ঘ্রাণ পাওয়া যায়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালা হওয়া ছাড়া যদি কবরে যাই, গুতায় কিন্তু মাপ নাই। কি হয়ে কবরে যেতে হবে? আল্লাহ ওয়ালা মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ে আল্লাহ। হ্যাঁ, আমাদের আলাউদ্দিন ভাইয়ের ভগ্নপতি হাসপাতালে দোয়া চাইছে, আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামিলা আজলা নসিব করেন। বিশেষ করে আজকে যে এলাকার মধ্যে আজকে মাসিক ইজতেমা হাত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যুল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মাওলানা, মাগরিবের পর থেকে নিয়ে যাবত পর্যন্ত তোমার হাবিবের শানে দরুদ পড়ে তোমার শানে জিকির করা হয়েছে, তোমার কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে, মশক করা হয়েছে, মাসালার তালিম হয়েছে, আল্লাহ দ্বীনি কিছু আলোচনা করা হয়েছে। আল্লাহ এর মধ্যে ভুল টুটি হয়ে থাকলে ভুলখানিকে মাফ করে দিয়ে এর সবটুকু তোমার হাবিবের রওজা ধরে পৌঁছায় দাও। সাহাবা ইকরাম, তাবে তাবিঈন, মুজতাহিদিন যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মাওলা প্রত্যেকের আরওয়াহের সবটুকু পৌঁছায় দাও। সারা দুনিয়ার আনাচে কানাচে যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে ঘুমায় রয়েছে রে মাওলা, প্রত্যেকের আরওয়াহের সবটুকু পৌঁছায় দাও। আল্লাহ, বিশেষ করে এই এলাকার আশেপাশে যত মুর্দান শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলতেছি, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অন্ধকার কবরে ঘুমায় রয়েছে মাওলা। বাড়িতে যায় বাবা বলিয়া ডাক দিবে, মা বলিয়া ডাক দিবে, এই সৌভাগ্য অনেকের নাই। বাবার চেহারা দেখলে কলজারা ঠান্ডা হয়ে যাইতো, মার চেহারা দেখলে কলজারা জুড়ায় যাইতো রে মাওলা। বাইরে থেকে যখন বাড়িতে আসার কথা শুনতাম, রাত হয়ে গেলে বাবাও ঘুমাইতো না, মাও ঘুমাইতো না। একবার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা লাইট নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় থাকে, মা একবার বিছানায় পিঠ লাগা আবার দরজার কাছে যায়, কখন যেন আমার ছেলে এসে আমাকে ডাক দিবে। আল্লাহ, সেই দরদি মা আজকে আমাদের দুনিয়াতে নাই। আল্লাহ, তুমি প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে আমরা হাত উঠাইছি রে মাওলা। আল্লাহ, আজকের দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে, আজকের তওবা আমার জীবনের শেষ তওবা হতে পারে। আল্লাহ, আগামীকাল ফজর নাও পাইতে পারি। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ, একটা গুনাহ বাকি রাখিয়া মওত দিও না, জাহান্নামের আসামি বানায় কবরে নিও না। আল্লাহ আল্লাহ, তে কারিমার মধ্যে আছে যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদেরকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে ফেলাই দেওয়া হবে। হাবিয়া কেমন জাহান্নাম তার তাফসীরের মধ্যে আছে, কোন মানুষ যদি পুকুর বা নদীর মধ্যে ডুব দেয়, তার ডাইনে পানি, বামে পানি, পায়ের নিচে পানি, মাথার উপরে পানি, পুরা শরীর পানি দ্বারা ভিজিয়া যায়। হাবিয়া এমন এক জাহান্নামের নাম, এমন এক অগ্নিকুণ্ডের নাম, আগুনের মটকা বা কুলার নাম। কোন মানুষকে যদি সে হাবিয়ার মধ্যে
ফালায় দেওয়া হয়, তার ডাইনে আগুন, বামে আগুন, পায়ের নিচে আগুন, মাথার উপর পুরা শরীর আগুন ধরে ভিজিয়া যাইবে, সে আগুন তো আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে, এক শ্রেণীর মানুষ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলজা শুকায় যাবে, পানি পানি বলে চিৎকার করবে। পুজ রক্ত গলিত গরম পানি একটা পেয়ালার মধ্যে তাদেরকে দেওয়া হবে। ওই পানি যখন নাকি তারা চেহারার সামনে নিবে, নেওয়ার সাথে সাথে চেহারার গোস্ত গরমে ধপাস করিয়া খুলিয়া পড়িয়া যাবে। এরপরও তাদের পানি পিপাসার নিবারণ হবে না। তারা ডক 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 করে সেই পানি পান করার সাথে সাথে তাদের পেটের আতুরি ভুতুরিগুলি পড়িয়া পচিয়া গলিয়া ঝুপ ঝুপ করিয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের কঠিন অবস্থার দিনে আল্লাহ যখন জাহান্নামীদের জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের কিনারায় যাবে, দেখবে জাহান্নামের আগুনের ঢেউ পাহাড় সমান উঁচা হয়ে হয়ে আসতেছে, সব বিচ্ছুগুলি কিলবিল কিলবিল করতেছে। এই অবস্থা দেখিয়া জাহান্নামীরা ভয়ে পলায়ন করবে। জাহান্নামের দারোগারা তাদের পিছনে ধাওয়া করিয়া তাদেরকে খপ করিয়া ধরিয়া তাদের গলার মধ্যে জাহান্নামের শিকল, হাতের মধ্যে জাহান্নামের শিকল, পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া পাগলা কুত্তার মতো টানতে টানতে শেষ রাইতে জাহান্নামের কুয়ার কাছে নিয়ে উদ্ভুত করিয়া ফেলাইয়া দিবে। জাহান্নামের কুয়া তো ভয়ঙ্কর, তো গভীর হবে, যার নিচ পর্যন্ত পৌঁছতে ৭০,০০০ বছর লাগবে। আল্লাহ আমাদের জন্য প্রত্যেকের জন্য জাহান্নামকে হারাম করে দাও, জান্নাতকে ওয়াজিব করে দাও। আল্লাহ যারা অসুস্থ দোয়া চাইছে তাদের প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ 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 আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দাও, জান্নাতকে ওয়াজিব করে দাও। আমাদের প্রত্যেকের জন্য গলার মধ্যে হেদায়েতের মালা লাগাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।